This channel does not promote any violent, harmful, or illegal activity. প্রথমে ওএমআর সংরক্ষণ না করার ভুল, তারপর যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার ভুল, তারপর সময় থাকতে দাগি চিহ্নিত না করার ভুল, আর এখন দাগি চিহ্নিত করছি এটা বলেও সেই তালিকায় ভুল। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে ভুলের ভুলভুলাইয়ায় এসএসসি কি স্বেচ্ছায় জড়াচ্ছে নাকি তাদের কেউ বাধ্য করছে? শিক্ষা দুর্নীতির ক্রম পর্যায়ে যদি মনোযোগ দিয়ে কেউ খেয়াল করেন, যদি চাকরি বিক্রি ক্রেতা এবং সম্ভাব্য বিক্রেতা হিসেবে অভিযুক্তদের নামের তালিকায় চোখ বোলান, তাহলে বুঝতে হবে এসএসসি কর্ম করছে, কর্তা আসলে অন্য কেউ। এই হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান, আর এই তার মেয়ে রোশনারা। আর এই হলো হাইকোর্টে জমা দেওয়া স্কুল সার্ভিস কমিশনের হলফনামার ছবি, যে হলফনামার 212 নম্বরে নাম ছিল রোশনারা বেগমের। ওবিসি কোটায় চাকরি পাওয়া রোশনারা যে সৎ পাত্রী নন, সেটা আদালতে স্বীকার করেছিল এসএসসি। 2018 সালে কালীগঞ্জ স্কুলে চাকরি পান রোশনারা বেগম। রোশনারাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে হলফনামা দিয়েছিল এসএসসি। অথচ শনিবার যখন দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশিত হলো, TV9 বাংলা দেখলেও তালিকায় রোশনারা নেই। রোশনারার নাম কই? স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্ন করতেই সংশোধিত তালিকায় রোশন হলেন রোশনারা। এসএসসি কি ভুলবশত রোশনারার নাম ভুলে গিয়েছিল নাকি কোনো চাপ কাজ করছিল? এসএসসির তালিকায় প্রথমে রোশনারার নাম বাদ যাওয়ায় রাজনীতি এসেই পড়ছে। দেখবেন আপনি লিস্ট 1-এই আবার পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট এসছে, অ্যাডেন্ডাম এসছে, রাত্রিবেলায় দুজনের নাম, এবং তার মধ্যে একজন তো শুনলাম একজন তৃণমূল কংগ্রেসের এমএলএর মেয়ে। ফলে এমএলএ যতক্ষণ না পারমিশন দিচ্ছেন ততক্ষণ তার মেয়ের নাম তোলা যাবে না। এরকম কত এমএলএর মেয়ে, এমএলএর আত্মীয়, মন্ত্রীর আত্মীয়, মন্ত্রীর ডিরেক্ট টাকা নেওয়া, মহামন্ত্রীর খুব পছন্দের লোক, এদের তো নাম তোলা যাবে না। ফলে খুব স্বাভাবিকভাবে তাদের নাম আসেনি। যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে, তাতে ওনাদের নাম আছে। নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে। যোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম, আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখো মিলে, ওরা মেয়ের জামাই, ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা, তাই আজ থেকে তৃণমূলের প্রতিবাদ হচ্ছে ডোরিনা ক্রসিং এ। শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ভাষা আন্দোলন আরো জোরদার করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ খোলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে ঠিক দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। আজ থেকে তৃণমূলের প্রতিবাদ ডোরিনা ক্রসিং এ। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একদিকে দেখুন গতকালকে ছবি দেখাচ্ছি যেখানে মঞ্চ খুলে দেওয়া হয় সেনার পক্ষ থেকে, আর অপরদিকে আজ ডোরিনা ক্রসিং এ সেখানে নতুন মঞ্চ তৈরি হয়েছে। ভাষা আন্দোলন আরো জোরদার করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ খোলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে একটা প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। গতকাল বিকেলে অর্থাৎ সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের মেয়র রোডে ভাষা আন্দোলনের যে সভামঞ্চ ছিল, সেই সভামঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনী। সেই ঘটনায় তৎক্ষণাৎ সেখানে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেনাবাহিনীকে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে এমনই অভিযোগ তোলেন। তারপরে তিনি সেখান থেকে ঘোষণা করেন যে এই সভামঞ্চ অর্থাৎ ভাষা আন্দোলনের সভামঞ্চ অন্যত্র করা হবে। ধর্মতলার ডোরিনা ক্রসিং, সেই ডোরিনা ক্রসিংয়ে তৈরি হচ্ছে এই সভামঞ্চ। একেবারে মাঝরাত থেকেই ডেকোরেটার্সের কর্মীরা তারা এখানে চলে এসেছেন এবং সকালে এই যে সভামঞ্চের স্ট্রাকচার, সেই সভামঞ্চের স্ট্রাকচার ইতিমধ্যেই বসে গেছে। একেবারে তৎপরতার সাথে ডেকোরেটার্সের কর্মীরা তারা এই যে মঞ্চ, সেই মঞ্চ বাঁধার কাজ করছে। আবহাওয়া খারাপ অর্থাৎ বৃষ্টি হচ্ছে, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেরকমভাবেই কিন্তু মঞ্চ তৈরি করা হচ্ছে। চরম তৎপরতার সাথে এই মঞ্চ তৈরি করা হচ্ছে।
চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছিলেন তাদের যেই ভাষা আন্দোলনের কর্মসূচি সেটা চলবে, তাই এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা সেই ব্যবস্থাও করা হচ্ছে, একেবারে তৎপরতার সাথে মঞ্চ গড়ার কাজ সেটা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম ঘোষণা করেছেন তাদের এই ভাষা আন্দোলনের কর্মসূচি চলবে, তৃণমূল নেতৃত্ব তারা আসবেন এবং তাদের আগে যেটা হতো অর্থাৎ মেয়র রোডে শনিবার এবং রোববার তাদের যে ভাষা আন্দোলনের কর্মসূচি, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠানগুলো চলতো, অর্থাৎ ভাষা আন্দোলনের কর্মসূচি চলতো, এভাবেই কিন্তু এখানেও সেই কর্মসূচি চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই ঘোষণা করেছেন, তারপরেই কিন্তু আমরা এখন দেখছি তৎপরতার সাথে চলছে মঞ্চ গড়ার কাজ। এবং আমরা সূত্র থেকে যেটা জানতে পারছি যে আজকে দুপুরের মধ্যেই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে একেবারেই প্রস্তুত হয়ে যাবে ভাষা আন্দোলনের এই সভামঞ্চ। ক্যামেরায় সুমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।